সিরাজগঞ্জে আসছি যে ভোটের গাড়ি সেটা আমরা জনগণকে একটু উদ্বুদ্ধ করার জন্য যে আপনাদের হাতেই সমস্ত ক্ষমতা এবং অতীতের মতো মানে আপনাদেরকে একেবারে বাইপাস করে এড়িয়ে গিয়ে সব ডিসিশন নিতে এখন থেকে সেই সময় চলে গেলে বাংলাদেশে কিন্তু অনিয়মিত সম্ভাবনা আছে, এটা আপনারা নিজেরাও জানেন। অনেক রকম বাধা বিপদে যে স্টেজে আসছে মোটামুটি সন্তোষজনক, আরও এগিয়ে যেতে পারতাম। অতএব এখানে সিরাজগঞ্জে যেহেতু 12ই ফেব্রুয়ারি সবচেয়ে বড় একটা আমাদের সুষ্ঠু নির্বাচন, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস গভর্নেন্স অফিসের জন্য এবং ডেমোক্রেসির জন্য। আর গণভোটের ব্যাপার হলো সবসময় লক্ষ্য করছি কিছু সংস্কার দরকার। আমরা কিছু শুরু করেছি, শেষ করতে পারিনি। আমরা যেগুলি শুরু করেছি জনগণের ভালোর জন্য। আমরা আশা করি ভবিষ্যতে যে গভর্নমেন্টটি আসবে তার এইগুলিকে জন্য, এটা তো ওয়ান অফ না একবারে শেষ করে দিলাম, ওটা যেন এগিয়ে নিয়ে যায়, সাথে তাদেরও ব্যাপার এগুলো করবে। তো এই জন্য লোকজনকে একটু কনসিয়াস করা, কারো ইনফ্লুয়েন্সে যেন না করে। আমরা যে বাংলাদেশের লোকরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, এবার আপনি যাকেই যে কোনো পর্যায়ে যান নিজের বিচার বিবেচনায় দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো, সে ব্যাপারে আমরা বলছি হ্যাঁ ভোট দিলে সংস্কারটা কোনো এক পেশে যেন না হয়, আমার তাদের পার্টিসিপেশন অংশগ্রহণ করে এটার জন্য আসে।